নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কন্যা রাশি বিষয়ে 2024 সাল কেমন যাবে এটা আজকে নিয়ে কথা হবে। সারা বছর 4টি গ্রহকে নিয়ে মূল কথা হয়, ভবিষ্যৎ কথা সব হয়। কেন হয়? যেহেতু শনি এই 4টি গ্রহ মেন একটা রাশিতে বেশি দিন থাকে, তার জন্য এটার কথাটা বেশি হয়। আর সারা বছর এনার উপরেই সব কিছু বেশ করে বলা হয়। যেমন হচ্ছে প্রথম শনি, বৃহস্পতি, রাহু আর কেতু। এই 4টি গ্রহ মানে এনাদের মেয়াদ বেশি থাকে একটা রাশির উপরে, বেশি দিন থাকে। তার জন্য এনাদের উপরে বেশ করে সবকিছু বলা হয়। 2024 সালে শনি আপনাদের ষষ্ঠে, বৃহস্পতি অষ্টমে, রাহু সপ্তমে এবং কেতু আপনাদের রাশিতেই বসে থাকবেন। কিন্তু বৃহস্পতি নবমে চলে যাবে গোচর হিসাবে আপনাদের বৃষ রাশিতে আগামী মে মাসের 1 তারিখে। এটা খেয়াল রাখবেন, 1 তারিখে বৃহস্পতি চলে যাবেন বৃষ রাশিতে। 2024 সংখ্যাতন্ত্র হিসাবে যদি বলা হয় শনিদেবের বছর বলা হয়েছে, এটা সংখ্যাতন্ত্র হিসাবে বলছেন এটা। কিন্তু কন্যা রাশির পরিপ্রেক্ষিতে যদি বলা হয় খুব ভালো যাবে না। এটা একটা খুব বাজে দেখাচ্ছে কন্যা রাশির বিশেষ খুব একটা ভালো সময় যাবে না। কারণটা হচ্ছে কি, যেহেতু আপনার শনিদেব ষষ্ঠে এবং অষ্টমে রয়েছে বৃহস্পতি, এটা খুব কষ্ট দেবে আপনাদের এপ্রিল অবধি, 30 এপ্রিল অবধি। তারপরে এটা আস্তে আস্তে শুধরাতে শুরু করবে। দেখুন, কষ্ট কাকে বলে এটা আপনারা এই 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে বুঝতে পারবেন। এপ্রিল মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কষ্ট কাকে বলে। তাই এটা কিন্তু আমি আপনাকে ফ্যাক্ট বলছি। যখন বৃহস্পতি নবমে যাবে, তার মানে বৃষ রাশিতে যখন যাবে, আপনাদের ভাগ্যস্থানে যখন যাবে, তখন আপনাদের অনেকটা কষ্ট কমে আসবে। জীবনে যে কি কষ্ট হয় আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কষ্ট কাকে বলে আপনারা বুঝতে পারবেন। আর 30 এপ্রিল পরে এই কষ্ট থেকে উদ্ধার পাবেন আপনি। একদম খাঁটি কথা আপনাদের বললো। শনিদেব ষষ্ঠে বসিয়ে আপনাদের বাইরে যাওয়ার সুযোগ অনেক বাড়িয়ে দেবে। কমিউনিকেশন স্কিলটাকে বাড়াবে। যে কাজের সাথে আপনি যুক্ত আছেন তাতে দৌড়ঝাঁপ প্রচুর করাবে, কাজের চাপ বাড়িয়ে দেবে। তার সাথে সাথে আপনার খাটুনি বাড়িয়ে দেবে। আপনি এমন খাটুনি করাবে যেটা হয়তো আপনি ভাববেন যে এটা কি জীবনে আমি করতে শুরু করেছি, কি কষ্টের দিন শুরু হয়ে গেল। জীবনে একটা কথা হচ্ছে প্লাস মাইনাস সবই হয়। কিন্তু আমি আপনাদের এটাই বলবো যে যতই কষ্ট আসুক না কেন, হার মানবেন না। যে হার মেনে যাচ্ছে সবকিছু হারিয়ে ফেলে। আপনি এটা জেনে রাখুন, হার মানতে রাজি হবেন না, কোনোদিন তার তৈরি হবেন না। আপনি লড়ে যান, ঝগড়া করুন, অশান্তি করুন, কিন্তু জীবনে জিতবেন। ভাগ্যের সাথে লড়াই করবেন, কিন্তু অন্য লোকের সাথে নয়। দেখুন, বিবাহিত জীবনে যেহেতু আপনাদের সপ্তমে রাহু রয়েছে, এখানে কিছু সমস্যা দেখা যাবে। লাইফ পার্টনার হেলথের দিক দিয়ে খুব খুব সুবিধা আপনারা পাবেন না। আপনার মন মেজাজ ভালো থাকবে না সারাটা বছর বলতে গেলে। কিন্তু তাও বলবো এটাকে যে আপনাদের মে মাসের পর থেকে, 1 মে থেকে, তখন আপনাদের স্থিতিটা সুধার হতে শুরু হবে। ম্যারিড লাইফটাও ঠিক জায়গায় যাবে। এর মধ্যে আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে বিবাহিত জীবন। এবার রাহুর কথা যদি বলি, তাহলে আপনাদের ওয়ার্ক প্রোফাইলকে বৃদ্ধি দেবে। এটা একদম খাঁটি কথা। কাজের চাপটা বাড়িয়ে দেবে। কাজের চাপের মধ্যে আপনার উন্নতিও দেখাবে। কিন্তু বদলে আপনার যে কাজগুলো আটকে পড়েছিল, যে কাজগুলো আপনার এতদিন ধরে আটকে, সেগুলো চালানো শুরু হয়ে যাবে, চলতে শুরু হয়ে যাবে। কেতু সঠিক পথ দেখাতে সাহায্য করবে। যে জিনিসগুলো আপনাদের আটকে ছিল সেগুলো সব স্টার্ট হয়ে যাবে। কত ঝামেলা ঝঞ্ঝট করে আপনারা জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা সব এবার কিন্তু কেতুর সাহায্য, যেহেতু কেতু রাশির উপরে আছে, লগ্নের উপর আছে, আপনাদের এই প্রোগ্রামগুলোকে সেটিং করে দেবে, ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে। চাকরির দিক থেকে যদি কথা বলি, তাহলে আপনাদের খুব সাবধানভাবে চাকরি করতে হবে। বছরের প্রথম থেকে নিয়ে এপ্রিল অবধি চাকরি আপনার চলে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। যারা সরকারি চাকরি করছেন তাদের উপরে কোনো অ্যালিগেশন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধানভাবে চাকরি করবেন। এখানে ঠিক তেমনি আপনাকে বলবো একটা জিনিস হচ্ছে কি, আপনারা যদি প্রাইভেট চাকরি করছেন, প্রাইভেট জব করছেন, তাহলে এখানে কোনো ষড়যন্ত্র আপনাদের সাথে হতে পারে। ষড়যন্ত্র বুঝতে পারছেন, যে আপনাদের সাথে কোনো এমন চাল চাপট কেউ করতে পারে, আপনার চাকরিটাও খেয়ে দিতে পারে। আপনি কোনো আইনি ঝামেলা আপনাকে ফেলে দিতে পারে। আপনাকে এটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনার আইনি ঝামেলাতে পড়ে যেতে পারে। এবার যদি আপনার কি বলে আপনাদের কেতু, যদিও আমি বলবো রাশির উপরে এসছে, আপনার সপ্তমে রাহু, এটা একটা মাথা খারাপ করে দেওয়ার কিন্তু চান্সেস দেখাচ্ছে। আপনাদের ওয়ার্ক প্লেসে 30 এপ্রিল অব্দি খুব সাবধানে আপনার থাকা প্রয়োজন। কোনো কালিগদের সাথে খুব ভালো ব্যবহার করবেন, নাহলে ভীষণভাবে কষ্ট পাবেন। কোনো আর্গুমেন্টে যাবেন না। আর্গুমেন্ট করতে গেলেই আপনাদের দেখবেন আপনাদের হাতে চিঠি ধরিয়ে দেবে। আপনার ম্যানেজমেন্ট লাইন আপনার চিঠি ধরিয়ে দেবে, আপনার শো কজ করিয়ে দিতে পারে। আপনার আগেনস্টে যাওয়া আপনি মানুষের আগেনস্টে যদি যাবেন, তাহলে এখানে বিশাল বিপদে পড়ে যেতে পারেন। এটা কিন্তু বাজে কথা দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে না। চাকরির দিক থেকে খুব সাবধান থাকবেন, খুব অ্যালার্ট থাকবেন। এটা একটা খাঁটি কথা আপনাদের বলছি। আপনাদের চাকরির বিষয় আপনাদের 10 জায়গায় ছুটি দিতে পারে। 10 জায়গায় ছুটি দিতে পারে কি, আপনি এইদিকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, ওদিকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, এইভাবে করবে। কিন্তু একটা কথা, তার সাথে সাথে আপনার জ্যোতিষীদের কাছে ছোটাছুটি করবেন। নিশ্চয়ই একটাই প্রশ্ন, সব জায়গায় কি করবেন? আমার চাকরি থাকবে তো? চাকরি চলে যাবে না তো? আপনাদের মাথার মধ্যে একটি সন্দেহ ঘুরে দাঁড়াবে।
আমি চাকরি করতে পারবো কি টানতে পারবো কি টানতে পারবো না, আমাকে সরিয়ে দেবে, এই ধরনের কোশ্চেন আপনার মাথার উপর খুব মানে ঘুরে বেড়াবে। মানে আরেকটা কি যে আপনার মানে কোয়েশ্চেন মার্কেটে দাঁড়িয়ে যাবে কি আপনারা কি করবেন। এটা ঘটনা ষষ্ঠে শনি ও অষ্টমে বৃহস্পতি আপনাদের চ্যালেঞ্জিং জায়গাতে কিন্তু নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে। মানে চ্যালেঞ্জিং আইপিএ অব্দি বাড়ি থেকে দূরে নিয়ে যাবে। একটা ঘটনা আপনার পরিবার থেকে দূরে নিয়ে যেতে পারে। ফার্স্ট হাফ কিছুটা স্ট্রাগল ফুল টাইম দেখাবে, প্রথম হাফ মানে এপ্রিল অব্দি আপনাকে খুব হার্ড ওয়ার্ক করাবে, খুব স্ট্রাগল করাবে। যারা অ্যাকসেপ্ট করবে তারাই জিতে যাবেন। অ্যাকসেপ্ট করতেই হবে আপনাদের। এটা চ্যালেঞ্জটাকে মানে ছাড়বেন না। আপনি নিন না চ্যালেঞ্জ, কি হচ্ছে, মানুষই তো নিতে পারে, সবকিছু মানুষই তো করতে পারে, নিশ্চয়ই আপনারা নেবেন, আপনি নিয়ে এগিয়ে যান ব্যাস। এবার দেখুন আরেকটা কথা হচ্ছে ষষ্ঠ স্থানকে বলা হয় চ্যালেঞ্জ, মানে প্রয়াস। ষষ্ঠ স্থানকে বলা হয় চাকরি। এবার আপনারা যারা সরকারি চাকরি যখন চেষ্টা করছেন বা সরকারি চাকরি আপনাদের পরীক্ষা যদি হয়, মানে 1 মে যদি অনভার্স যদি পরে হয়, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন আপনার চাকরিও মানে পরীক্ষাও খুব ভালো যাবে আর চাকরির প্রাপ্তির যোগটাও পুরোপুরি আসবে। এবার আপনারা এই সময়ের মধ্যে মানে 1 মে থেকে নিয়ে ডিসেম্বর অব্দি আপনারা যদি সরকারি পরীক্ষা যদি এর মধ্যে দেন, তাহলে 100% আপনার সরকারি চাকরি হওয়ার যোগ আছে। ষষ্ঠের রাউন্ড শেয়ার ট্রেডিংকে ভালো লাভ করাতে পারে। ষষ্ঠের রাউন্ড এটা জেনে রাখুন, শেয়ার ট্রেডিং, সাতটা বাজির পয়সা, উঠাপটাকের পয়সা, এগুলো প্রচুর দেয়, লটারি পয়সা দিয়ে দেয়। স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখতে পারে, এটা ঘটনা হবে। আপনাকে বলছি, আপনার স্টক মার্কেটে যদি টাকা ইনভেস্ট করে রাখেন সেটা লাভ পাবেন, লাভবান হবেন। যেহেতু আপনাদের রাশির উপরে আছে, যার ফলে আপনাদের কিছু দিয়ে যাবে। বিশেষ করে কাদেরকে বিশেষ দিয়ে যাবে, সেটা হচ্ছে যারা সিআইডি লাইনে আছেন, গোয়েন্দাগিরি লাইন করে, বা সিবিআইতে আছেন, মানে ইডিতে যারা আছেন, মানে যারা তার সাথে ল প্রফেশনে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আছেন, বা অ্যাডমিনিস্ট্রেশন প্রফেশনে যারা যুক্ত আছেন, মেডিকেল লাইনে আছেন, মেডিসিন ট্রেডে যারা আছেন। তার সাথে আরেকটা কথা হচ্ছে, বিশেষ করে যারা জ্যোতিষী লাইনে আছেন, জ্যোতিষ চর্চা করেন, তাদের বিশাল বড় উন্নতি দেখা যাচ্ছে। মানে এইসব প্রফেশন যারা আছেন তাদের জন্য দারুণ সময়, আমি বলবো এটা ভীষণ ভালো সময় দেখা যাচ্ছে। কিন্তু একটা কথা হচ্ছে, আপনাদের নিষ্ঠাভাবে কাজ করতে হবে। সব কন্যা রাশি জাতক জাতিকাদেরকে আমি একটাই কথা বলবো, যে এই সময় লড়াই করার মানে টাইম, মানে আপনাদের জিততেই হবে। এটা যে জিতে যাবে সে বেরিয়ে যাবে, এটাই ঘটনা। যে হেরে গেল মানে তার মানে সব আপনাকে হারিয়ে নিতে হবে। মে মাস থেকে আপনাদের আর্থিক দিক থেকে ভীষণ উন্নতি হবে, অর্থবৃদ্ধি হবে, আপনার চাকরিতে প্রমোশন হবে, একটি জায়গা থেকে পৌঁছে যাওয়ার মানে সুযোগ পাবেন। যে জায়গায় আপনি আছেন তার থেকে ভালো জায়গায় যাওয়ার সুযোগ পাবেন। সমস্ত হার্ডেলস গুলো কাটিয়ে তুলতে পারবেন, সুখের পথ দেখতে পারবেন। যেহেতু চতুর্থ ও সপ্তমপতি আপনাদের বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি, সে যাচ্ছে আপনাদের ভাগ্যস্থানে। যখন যাচ্ছে তার অমৃতময় দৃষ্টি, বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনার রাশির উপর পড়তে চলে যায়, লগ্নের উপর পড়তে চলে, সমস্ত সুখ সুবিধা পেয়ে যাবেন। হ্যাঁ, একটা কথা আরো হচ্ছে, এটা আপনার বাড়ি গাড়ি কেনার যদি ইচ্ছা হয় তাহলে 1 মের পরে নেবে। এটা কিন্তু নিশ্চিত দেখা যায় সেই সময় নিতে পারবেন। আপনার ভ্রমণের ইচ্ছে যদি হয়, দূরে ঘুরতে ফিরতে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে আপনার ঠিক ওই সময়। 1 মের পরে যেখানে খুশি যান, কোনো অসুবিধা নেই। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের হেলথের ব্যাপার। হেলথে থেকে একটা কথা হচ্ছে, যেহেতু কেতু আপনার সারা বছর বিরাজ করে থাকবেন, মানে আপনাদের হয়তো মাথা চুল উঠে যেতে পারে। আর তার সাথে একটা হচ্ছে স্কিনের কিছু প্রবলেম হতে পারে, চোখের কিছু সমস্যা হতে পারে, মাইগ্রেনের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রাইটিক প্রবলেম হতে পারে। অলওয়েজ নেগেটিভ চিন্তা আপনার করতে থাকবে, এটা ঘটনা। কিন্তু নেগেটিভ চিন্তাও করায়, ভীষণ নেগেটিভ চিন্তা হয়, শরীরের স্বাস্থ্যে শারীরিক কষ্ট তো দেবেই, এটা ঘটনা। বাতের রোগ ইত্যাদি দিয়ে দেয়। কিন্তু আপনাদের আমি বলবো, পায়ের ব্যথা ইত্যাদি প্রচুর বেড়ে যাবে, এটাকে একটু আপনার খেয়াল রাখবেন। শারীরিক খাওয়া দাওয়া খুব ঠিক রাখবেন, যোগ ব্যায়ামটা করবেন। দেখুন, এডুকেশন ক্ষেত্রে, বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে চ্যালেঞ্জ ছাড়া জীবন চলে না, এটা জেনে রাখুন। কম্পিটিশন ছাড়া জীবন চলবে না, কম্পিটিশন ছাড়া বিদ্যার্থীরা এগোতেই পারবে না। কম্পিটিশন থাকবে তবেই তো আপনারা জিততে পারবেন, এগোতে পারবেন। আপনাদের সবসময় হোক না, লড়াই হোক, যতই হোক, সামনে পড়াশোনা আছে, আপনাদের পড়াশোনা কিন্তু মন বসবে না, আমি এটা বারবার কিন্তু বলছি, পড়াশোনা খুব একটা ভালো বসবে না। কিন্তু আমি বলবো, তাও আপনাদেরকে এখানে জিততেই হবে, নিজেকে জেতাতেই হবে। আপনারা ইঞ্জিনিয়ারিংয়ে বসতে চাইছেন, যারা নিটে বসতে চাইছেন, মে মাসে যে পরীক্ষাগুলো হবে, এটাতে আপনারা সেও সাকসেস হবেন। এটা জেনে রাখুন, আপনি একদম লিখে রাখুন। হায়ার স্টাডিজ যোগও পাচ্ছে, কিন্তু এইসব ফাঁকিবাজিও বেশি যাবে। মানে বিফোর এপ্রিল, মানে এপ্রিল থেকে নিয়ে আগে অবধি যত আছেন, আপনার ফাঁকি প্রচুর দেবেন। হয়তো এর মধ্যে পরীক্ষা অনেকে দেখবেন হয়তো ফেল করতে পারেন, বা আপনার মানে রি এক্সাম হতে পারে, এটাও জেনে রাখবেন। কিন্তু আফটার মে, মানে মে মাসের 1 তারিখ থেকে ভীষণ ভালো সুযোগ দেখা যাচ্ছে, যে পরীক্ষায় বসবেন আপনার উত্তীর্ণ হবেন। প্রেম সম্পর্কে যদি বলা হয়, তাহলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না এপ্রিল অব্দি।
মানে আপনাদের প্রেমে ছেদ পড়ে যেতে পারে, অন্য প্রেমে যুক্ত হয়ে যেতে পারেন, উল্টো পাল্টা প্রেম না মেয়ের সাথে কি ছেলের সাথে আমরা যুক্ত হয়ে যেতে পারে। এখানে বাজে দেখাচ্ছে ব্যাপারটা আফটার এপ্রিল আপনাদের প্রেমের জায়গাটা সুখদ হবে আর বিয়ে পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু বিফোর এপ্রিল মানে বিফোর মে এটা কিন্তু খুব বাজে দেখাচ্ছে। একের পর এক সন্দেহ খুব বেশি করবেন, যার ফলে কি হবে আপনাদের প্রেম ভেঙে যেতে পারে। বিবাহের ক্ষেত্রে যদি বলা হয় তো 1 মে থেকে যখন বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনাদের রাশির লগ্নে পড়বে, বিবাহ তো নিশ্চিত করাবে। আর বিবাহিত জীবন তখনই ঠিক হবে, এটা খেয়াল রাখবেন। যারা বিবাহিত আছেন তারা ওই সময় পর থেকে কিন্তু খুব ভালো জীবন যাপন করতে পারেন। যারা বিবাহিত মানুষ আছে, পারিবারিক দিক থেকে যদি বলা হয় তা খুব ভালো দেখা যাচ্ছে, খারাপ নেই। কিন্তু এখানে ঝঞ্ঝট প্রচুর দেখাচ্ছে, যেটা ষষ্ঠে শনি আর অষ্টমী বৃহস্পতি এপ্রিল অবধি। তারপরে আপনার লাইফ স্মুথ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কিছু কন্যা রাশির জন্য যে উপায়টা বলবো, সেই উপায়গুলো যদি করতে পারেন সারা বছর আপনারা সুখে থাকবেন, সুস্থ থাকবেন। এপ্রিল অব্দি মানছি এটা কষ্ট দেখাচ্ছে। কি করবে, প্রতি বৃহস্পতিবার করে সাদা চন্দন নেবেন। সাদা চন্দনের মধ্যে কেশর জলের সাথে একটু মিশিয়ে দেবেন। তা যদি না পারেন, কেশর যদি না পান, তাহলে আপনি গুঁড়ো হলুদ দিতে পারেন। গুঁড়ো হলুদ আর সাদা চন্দন একসাথে মিক্স করে সেটা কি করবেন, সেটা কপালে অনামিকা আঙুল দিয়ে প্রতি বৃহস্পতিবার পড়বেন। সকালে যদি না পড়তে পারেন, রাত্রিবেলা সময়ের আগে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাবেন। যেহেতু শনি ষষ্ঠে আছে, বৃহস্পতি অষ্টমে আছে, এপ্রিল অব্দি খুব কষ্ট দিয়ে যাচ্ছে, মানছি আমি কষ্ট দিচ্ছে, আপনারা পাচ্ছেন এখন। কিন্তু তার মধ্যে আপনাকে এটাই বলবো যে আপনারা খুব সাবধানভাবে নিজের জীবনযাপন করবেন। খুব ভালো ফলাফল তবেই পাবেন যদি আপনি ঠিক উপায়গুলো করতে পারেন। আর একটা কথা বলে দিচ্ছি যে শনিবার করে কুকুরকে, রাস্তার কুকুর যে হয় তাদেরকে তেলের মাখার রুটি, মানে তেল দিয়ে তৈরি করা রুটি, সেটাকে যদি কুকুরে যদি খায়, তাহলে আপনি দেখবেন অনেক কষ্ট থেকে আপনার রেহাই পাবেন। শনিদেব আপনার খুব একটা কষ্ট দেবে না। এটা যে আপনার 7.5 চলছে না, আপনাদের কোনো রকমের শনি ঢাইয়া ইত্যাদি যদি চলছে না, হ্যাঁ শনির দশা যদি চলছে তাহলে ভীষণ কষ্ট পাবে, এটা ঘটনা। তার জন্য আপনারা এই উপায়টা করুন, একদম নিশ্চিন্তভাবে মানে ভালো থাকবেন, কোনো অসুবিধা হবে না। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।